ধর, আজকে দেরি হয়ে গেল। এরপর কখনই বা হোটেল খুলবো? সকালে আর একটু তাড়াতাড়ি উঠে পড়লে ভালো হতো, ভাল লাগে না। ওগো শোনো না, আমার একটা সোনার হার গড়িয়ে দাও না। এই কদিন পরই তো আমার বোনের বিয়ে। এখন আমি ওসব কিছু ভাবতে পারছি না। এই কাজগুলো করে আমাকে হোটেলে যেতে হবে। তা ভাববে কেন? এখন বিয়ে হয়ে গেছে তো তাই এমন। বিয়ের আগে কত বড় বড় কথা বলেছিলে, তোমার জন্য এই করে দেব, তোমার জন্য সেই করে দেব, কত কথা। তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? আমি তো একটা কাজ করছি নাকি? এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, সব সময় এই জিনিসগুলো ভালো লাগে না বলে দিলাম। গলাবাজি করা বন্ধ করো, চেঁচাতে আমিও পারি। তুমি কি পাশের লোককে শোনাতে চাইছো নাকি যে আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে? যেটা ভাববে সেটা। একে কাজ কাজ করে আমি সময় পাচ্ছি না, আর তোমার রোজের একটা বায়না নাকি? সারাদিনে বাড়ির কটা কাজ করো? বেশিরভাগ কাজটাই তো আমাকেই করতে হয়। তুমি তো পায়ের উপর পা তুলে বসে থাকো। বাহ, তুমি এবার আমাকে কথা শোনাতেও ছাড়লে না। ঠিক আছে, আমি আমার বাপের বাড়ি চলে যাব, তুমি থাকো তোমার সংসার নিয়ে। হ্যাঁ, ওটাই তো শিখে রেখে দিয়েছ। একটু ঝামেলা হলেই বাপের বাড়ি চলে যাব। যাও যাও, যেখানে পারো যাও, বাড়িতে একটু শান্তি নেই। তোমার এই ব্যবসাটা না আমার বাবার টাকায় হয়েছে, তাই একদম বেশি কথা বলবে না। আমি চাইলেই তোমার এই ব্যবসা নিমেষের মধ্যে শেষ করে দিতে পারি। উফ, তুমি একটু চুপ করবে কি? আমাকে কাজগুলোতে একটু করতে দাও। আরে, কি ব্যাপার বলো তো? তুমি আজকে অফিস থেকে হ্যাঁ তো তাড়াতাড়ি চলে এলে যে? সব শেষ হয়ে গেছে গো, আমাদের সব শেষ হয়ে গেছে। কি বলছো গো তুমি এসব? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আমাকে খুলে বলো, আমাকে বলো। আমার চাকরিটা চলে গেছে। আমার কাজ নাকি কোম্পানি পছন্দ হচ্ছে না। আমার জন্য নাকি কোম্পানির অনেক টাকা লোকসান হয়ে গেছে। তুমি তুমি এসব মজা করে বলছো না তো গো? এটা হতে পারে না, এটা হতে পারে না। তুমি ওই কোম্পানিতে দীর্ঘ দীর্ঘ পাঁচটা বছর ধরে কাজ করছো, হঠাৎ করে বের করে দিল? না 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 না, এটা হতে পারে না গো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা কি হয় নাকি? তুমি মিথ্যে বলছো, তুমি আমার সাথে মজা করছো বলো? আমি কোনো মিথ্যে কথা বলছি না গিন্নি, যেটা আমার সাথে ঘটেছে সেটাই বললাম। ওগো, তুমি তো এত ভালো কাজ করতে পারো, অন্য কোম্পানিতে গিয়ে কথা বলো না, দেখো না, দেখবে দেখবে নিশ্চয়ই তুমি একটা ভালো চাকরি পেয়ে যাবে। পাবো না গো গিন্নি, পাবো না। আমাকে সেভাবেই বের করেছে। আমি এখন যেখানেই চাকরির জন্য কথা বলতে যাব সেখানে আগে থেকেই জেনে যাবে। হে ওপরওয়ালা, আমরা কি দোষ করেছিলাম বলো? আমাদের এভাবে কেন সাজা দিচ্ছ বলো? কি আর করা যাবে বলো? কালকে সকালে গ্রামের জন্য রওনা দিতে হবে। ওখানে গিয়েই এবার চাষবাস করব। এখানে থেকে তো আমার কোনো লাভ নেই। এই সব হয়েছে ওই রতনের জন্য। গ্রামে বসে বসে টুকটাক করে এভাবেই আমাদের ক্ষতি করছে, ও এভাবেই ক্ষতি করছে। ওসব কিছু নয় গো, আমার কপালে যেটা লেখা আছে সেটাই তো ঘটবে বলো। হয়তো ভেঙে পড়লে হবে না গো গিন্নি, আমি আছি তো তোমার পাশে। নাও, এবার খাবারটা খেয়ে নাও তো। খুড়ো, কি খবর বলো তো? আমার আর খবর কি? খবর তো তোদের কাছে থাকবে। আমি বৃদ্ধ মানুষ, বাড়ি থেকে আর ভালো বের হতে পারি না। আজকে আবহাওয়াটা খুব সুন্দর বলো, চারিদিকটা কি সুন্দর শান্ত। ওই 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 মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমি বুঝতে পারছি, কেমন জানি একটা কম্পন শুরু হয়েছে। দেখ, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি উল্টো পাল্টা বকছো। না রে না, এটা সত্যি। এবার দেখ, তুই বুঝতে পারবি, কম্পনটা একটু বেড়েছে। হ্যাঁ গো খুড়ো, তুমি ঠিকই বলেছিলে, ভালোই ভূমিকম্প হয়ে গেল তো। তুই বলেছিলিস না আজকের আবহাওয়াটা ঠান্ডা আছে? ভূমিকম্পটা হবে বলেই ঠান্ডা ছিল। একটু খেয়াল করে দেখবি, কোনো দুর্যোগ আসবার আগে পরিবেশ কেমন শান্ত হয়ে যায়। ও আচ্ছা, আমি তো জানতামই না। যাই যাই, বাড়ি যাই, দেখতে হবে কোনো ক্ষতি হল নাকি। হ্যাঁ, আমিও বাড়ি যাই,
যদিও বা পাকা বাড়ি, তাও চিন্তা হয় তো। তোমরা অনেক বড়লোক মানুষ, ভালো মজবুত পাকা বাড়ি, তাহলে আর চিন্তা কিসের? আমাদের তো ধার দেনা করে বাড়ি করা, ভেঙে পড়ে গেলে তার করতে পারবো না। উল্টো পাল্টা কথা না বলে বাড়ি যা, দেখবে যা তোর বউ কেমন আছে। শুধু টাকা পয়সা চিন্তা, নিজের মানুষটার এক চিন্তা একবারও তো করলে না। গেলে আপদ বিদে হবে, রোজের একটা না একটা আবদার মেটাতে মেটাতে একবারে কাল ঘাম ছুটে যায়। এটা কিন্তু ঠিক নয়। আবদার করছে বলে এইভাবে মন্তব্য করবি? এই যুগটাই এমন, কি আর বলবো বল। যাই যাই, বাড়ি যাই। আহারে, বেচারাদের মাটির বাড়িতে ভেঙে গেল। একটা খবর পাঠাতে পারলে খুব ভালো হতো। আরে ও বৌদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আরে ওই ইমরানের মাটির বাড়ি ভেঙে পড়েছে তো। ঠিক হয়েছে, বলেছিলাম আমার পেছনে লাগলে দুর্দশা, একেবারে খারাপ করে দেবো দশা। হ্যাঁ, তোমার কোনো মতিগতি নেই নাকি? একটা মানুষের ক্ষতি হয়েছে আর তুমি এভাবে হাসছো? আরে ওই ইমরান আমার সাথে খুব ঝামেলা করেছিল, এটাই তার ফল। এই জন্য তোমাকে কেউ গ্রামে সহ্য করতে পারে না। যে সবার ক্ষতি চায় তাকে আবার কে সহ্য করবে? আজকে যত খুশি বলে নাও তুমি, আজকে আমার বড় আনন্দের দিন। বলেছিলাম ওকে পথে বসাবো, ও পথে বসবে। ইমরান কেন পথে বসতে যাবে? ও শহরে ভালো চাকরি করছে, ওখানে অনেক অনেক টাকা রোজগার করছে। এই বাড়িটা ভেঙে গেছে বলে ওর কোনো অসুবিধে হবে না। আর তুমি যেটা চাইছিলে সেটাও কোনোদিন হবে না। আরে হবে হবে, এসব হবে, দেখতে থাকো। ধীরে ধীরে সব হবে। আমি কি জিনিস এখনো কেউ জানতে পারিনি। ছি 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 ছি, অন্য লোকের ক্ষতি করে ভালো থাকতে পারছো? উপরওয়ালা এটা কখনোই হতে দেবে না। তোমার যখন সময় আসবে শাস্তি ঠিক পাবে। আমায় শাস্তি দেবার মতো এখনো কেউ জন্মায়নি। আমি অনেক বড় সাধক, হ্যাঁ, অত সহজে আমার কেউ কিচ্ছু করতে পারবে না। যখন যে বেশি অহংকার করেছে সে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। এবার হয়তো তোমার পালা। সাবধান হয়ে যাও, এখনো বলছি। মানুষের ক্ষতি করাটা এবার বন্ধ করো। আরে উল্টো পাল্টা সব। যাই, গিয়ে বাড়িতে ভালো মন্দ খেতে হবে। আজকে আমার খুব আনন্দ। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। আরে, হে আমি কাকে দেখছি? ইমরান, তুমি আবার ফিরে এসেছো? তাহলে তো আমাদের জানিয়ে আসবে। তোমাদের জন্য তো ভালো মন্দ রান্না করে রাখতাম। বৌদি, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। শহরে চাকরিটা আমার চলে গেছে, তাই গ্রামে ফিরে এসেছি। কি বলছো গো এসব? হঠাৎ করে তোমার চাকরি চলে গেল? হ্যাঁ বৌদি, ওই জন্যই গ্রামে এসেছি। এবার আমাদের ওই জমিটাই চাষবাস করে জীবন যাপন করব। তুমি আমায় একটা খারাপ খবর শোনালে, এবার আমিও তোমায় একটা খারাপ খবর শোনাবো। নিজের মনকে শক্ত করো, সহ্য করতে হবে কিন্তু। কি হয়েছে গো বৌদি? কাল বিকেলের দিকে যে ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্পে তোমাদের পুরনো বাড়ির পিছনের বট গাছটা উল্টে পড়ে গেছে বাড়ির উপর। সে কি গো, তাহলে এখন থাকবো কোথায়? আরে তুমি অত চিন্তা করো না তো। আমাদের বাড়িতে তো আমি একাই থাকি, তোমরা দুজন ওখানেই থেকে যেও। আচ্ছা বৌদি, যতদিন আমি বাড়িটা মেরামত করছি ততদিন তোমার বাড়িতেই থাকবো। এখন তোমার খারাপ সময় চলছে গো ইমরান। একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কি আর করা যাবে বলো? আচ্ছা তোমরা যাও, আমার বাড়ি খোলাই আছে, গিয়ে বিশ্রাম নাও। আমি নদী থেকে পানি নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আশ্রয় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার এই ঋণ আমি কখনো মেটাতে পারবো না গো। কি সব উল্টো পাল্টা বলছো? তুমি তো আমাদের বাড়ির ছেলের মতো, আর এটুকু সাহায্য তো আমি করতেই পারি। যাও যাও, অত ভেবো না। গিন্নি, আরে ও গিন্নি, ওটো ওটো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি হয়েছে বলো তো? আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন? দেখো না তোমার জন্য কি নিয়ে এসেছি। কালকে যেটা আবদার করেছিলে সেটা।
মা, সোনার গয়না কই দাও দেখি। আরে হ্যাঁ গো হ্যাঁ, নাও, তোমার জন্যই তো এনেছি। 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। কেন আমার সাথে এত ঝগড়া করে বলো তো? এভাবেই আমার সব আবদার রাখবে, কেমন? দেখো গিন্নি, তোমাকেও তো বুঝতেই হবে, সব সময় সব জিনিসটা সম্ভব হয় না। আবদার পূরণ করবার জন্য সময় দিতে হবে তো। তুমি হঠাৎ করে আমাকে এটা এনে দিলে, তাহলে আগে বলে দিলেই তো পারতে। এত ঝামেলা করার কি ছিল? আমারও তোমার সাথে ঝামেলা করতে একদম ভালো লাগে না। আরে আমাদের হোটেলটা তো ভালোই চলছে, তাই জন্য ভাবলাম মুনাফার টাকায় তোমার আবদার মিটিয়ে দিই। নাও গো, এবার ওঠো, ঘড়ির দিকে তাকিয়ে দেখো কটা বাজে। বেলা হয়ে গেছে গো, তুমি তো আমায় আগে ডাকবে। আমি কি করে জানবো বলো তুমি এতক্ষণ ঘুমাবে? আরে আমি তো সোনার দোকানে গিয়েছিলাম এই গয়নাটা আনবো বলে। আচ্ছা ঠিক আছে, তুমি টেবিলে গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার তৈরি করে দিচ্ছি। আরে না গো না, আমার জন্য খাবার বানাতে হবে না, আমি হোটেল থেকে কিছু একটা খেয়ে নেব। আচ্ছা তাই করো, আমি তাহলে আর একটু ঘুমাই, বড্ড ঘুম পাচ্ছে। ঠিক আছে গো, ঠিক আছে, তোমার যা মনে হয় তাই করো। আজকে আমি খুব আনন্দিত। ইমরানের বাড়িটা ভূমিকম্পে ভেঙে পড়েছে, তারপর আজকে আবার ইমরানের চাকরি চলে গেছে, সে গ্রামে এসেছে। একেবারে করুণ অবস্থা করে ছেড়েছি। আমার থেকে শক্তিশালী এ গ্রামে আর কেউ নেই। ও বাবা, এ যে গোটা বাড়িটাই ভেঙে গেছে। আমি তো ভাবলাম হয়তো একটু কিছু ধসে পড়েছে, মেরামত করলেই ঠিক হয়ে যাবে। এখন তো আমাদের কাছে অত টাকা নেই গো, যে টাকা দিয়ে আবার নতুন করে বাড়ি তৈরি করতে পারবো। এখন আমাদের পরের ভরসায় থাকতে হবে। ওপরওয়ালা, ওপরওয়ালা এত নিষ্ঠুর কেন হচ্ছে গো? গিন্নি, তুমি নিজেকে শক্ত করো, আমাদের কিছু না কিছু একটা করতেই হবে। একটা কথা মনে রাখবে, ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। তুমি তুমি চুপ করো তো। ওপরওয়ালা আমাদের আমাদের থাকার বাসস্থান ভেঙে দিল, আর তুমি বলছো এটাতে মঙ্গল আছে? হ্যাঁ, এটাতে কি মঙ্গল? আহা, এটা মঙ্গল আমি কোথায় বললাম? বলছি যা করেন মঙ্গলের জন্যই করেন, এর পেছনেও নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমি ওসব কিচ্ছু জানি না, কিচ্ছু না। ওপরওয়ালা থেকে আমার ভরসা উঠে গেছে। আর এত বড় বড় গাছ আমাদের আমাদের বাড়ির ওপরই পড়লো। এখন এই জায়গাটা পরিষ্কার করতেও তো অনেক খরচা পড়ে যাবে গো। গিন্নি, তুমি প্রথমে কান্নাকাটি বন্ধ করো, তারপর ভেবে দেখতে হবে যে কি করা যায়। আমার মন থেকে দক্ষতা কম নেই, ঠিক কিছু না কিছু একটা করে ফেলবো। ভরসা করো তো আমাকে। তুমি ছাড়া আমারই বা আর কে আছে বলো? তুমি তো আমার সব। তাহলে ভরসা রাখো, দেখবে ঠিক কিছু না কিছু একটা হয়ে গেছে। এখন আপাতত কয়েকদিন বৌদির বাড়িতে থাকি, তারপর দেখছি কি করা যায়। বৌদি যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে? প্রথম প্রথম তো সবাই অতিথিকে ভালোভাবে আপ্যায়ন করে, তারপর যত দিন যায় লোকেরা লোকেরা অনেক কথা বলে গো। আরে না গো না, বৌদি আমার নয়। আমি অনেক বছর ধরে দেখছি তো, যখন দাদা ছিল তখনও আমাদের অনেক ভালোবাসতেন, আর এখন তো দাদা নেই, আমরাই ওদের সবকিছু। কি, তোমরা এখনো এখানে বসে আছো কেন? আমি তো তোমাদের বললাম ভেতরে গিয়ে বিশ্রাম নিতে। না গো বৌদি, সেটা তো নয়। আমরা অনেক দিন পর এই গ্রামেই এসেছি, হঠাৎ করে তো বাড়িতে ঢুকে যেতে পারি না। আরে তেমন কোনো ব্যাপার নয় গো, এটাকে তোমরা নিজের বাড়ি মনে করেই থাকো। আর ইমরান, তুমি তো সবই জানো, তারপরেও এখানে বসে আছো, এটা কিন্তু ঠিক হলো না। আরে বৌদি, রেগে যেও না। কি বলতো, ওইভাবে ঢুকতে না আমাদেরও একটা সংকোচ বোধ হচ্ছে, তবে একদিন দুদিন থাকতে থাকতে ঠিক হয়ে যাবে। উফ, তোমরা যে কাণ্ড করে বসে থাকবে সেটা কি আমি জানতাম নাকি? তাহলে পাড়ার কারোর সাথে কথা না বলে জলদি পানি নিয়ে বাড়িতে চলে আসতাম। আরে ও ও ঠিক আছে, তুমি আমাদের আশ্রয় দিয়েছো তাই অনেক। আমি কিন্তু এবার একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে থাকলে সংকোচ বোধ করা যাবে না।
নিজের বাড়ি মনে করে থাকতে হবে, এটাই শর্ত। এ যে বড় কঠিন শর্ত গো, এ শর্ত রাখতে যে আমি পারবো না। আমার সাথে আবার ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এসো এসো, তোমরা সবাই ভিতরে এসো। কতক্ষণ আর বাইরে বসে থাকবে? বৌদি দাও দাও, আমাকে কলসিটা দাও তো। তুমি অনেকক্ষণ থেকেই দেখছি নিয়ে আছো, তোমার এত কষ্ট দেখতে পারছি না। দাও দেখি, দাও আমাকে কলসিটা দাও। হ্যাঁ না তো, হাতে লাগছে। নতুন বউ তুমি, আমার কিছু মনে করো না যেন। আমি কিন্তু এমনই, সবাইকেই নিজের মনে করি। আরে না না, এটা তো আমিই চাইছি। কিরে রতন, আজকে তোর হোটেলে অনেক ভিড় দেখছি, ভালোই তো মুনাফা হবে রে। ঘুরো, ধান্দার সময় সব কথা বলবার সময় নেই। তুমি কি খাবে শুধু বল, আমি চটপট এনে দিচ্ছি। আমি বুড়ো মানুষ, কি আর খাবো? ভাত ডাল নিয়ে আয়, আমি ততক্ষণ বসেছি। তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, দেখো নিমেষের মধ্যেই খাবার নিয়ে আমি হাজির। চটপট খেয়ে জায়গা খালি করো, এখন হোটেলে প্রচুর ভিড়। এ কি রে, এখনো খাওয়া শুরুই করলাম না, আর তুই উঠে যাওয়ার কথা বলে দিলি? এগুলো করিস না রে, খারাপ দেখায়। দেখো এত জানি না, তাড়াতাড়ি খাও, আমাকে আরো কাস্টমার দেখতে হচ্ছে। আরে ও রতন, আজকে রান্নাটা ভালো হয়নি রে, খেয়ে মজা আসছে না। উফ, এই বুড়োটা তো চালিয়ে মারে, একবার এটা একবার সেটা। আরে তোমার কি হয়েছে বলো তো? যা হয়েছে খেয়ে নাও। তুই এত লোকের মাঝে আমার উপর চিৎকার করলি? আমি তোর কাস্টমার, টাকা দিয়ে খাবার খাচ্ছি, আমার ভালো না লাগলে বলতেই পারি। 60 টাকার খাবারকে আবার আমাকে গরম দেখাচ্ছি। খেতে হলে খাও, না হলে কেটে বড়ো, আমাকে গরম দেখেও না। তুই কিন্তু কাজটা ভালো করলি না। এখন তোর হোটেলে অনেক ভিড় হচ্ছে বলে এত গরম দেখাচ্ছিস, এত অহংকার করছিস, তাই তো? দেখবি এমনও একদিন আসবে, তুই আমায় ডেকে ডেকে বিরক্ত হয়ে যাবি, কিন্তু আমি একবারের জন্য তোর হোটেলে ঢুকবো না। যত যাও, শুধু শুধু আমার সময় নষ্ট করে। মিলিয়ে নিস আমার কথাটা, বেশি অহংকার ভালো নয়। গিন্নি, আমাকে কাটারিটা দাও তো, এই ডালটাকে কেটে দিতে হবে, তাহলে একটা ঘরের মতো হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি ওই ডালটা কাটো, আমি এইদিকে এই ডালগুলো কাটে রাখছি, বুঝেছো তো? তোমার কাজে সুবিধা হবে। আরে আরে, বট গাছ কাটাকাটি করে তোমরা কি করতে চাইছো? আমরা এখানে একটা হোটেল খুলবো, এই বটগাছটাকে কেটে কেটে একটা হোটেলের মতো করে ফেলছি। আমাদের গ্রামের নতুন জিনিস, গাছের উপর ভাতের হোটেল। সত্যি তোমাদের বুদ্ধি আছে বলতে হবে, তোমরা খুব ভালো করেছো, চালিয়ে যাও। ওই রতনের মুখে ঝামা ঘষে দিতে হবে। কেন গো, ওই রতন আবার কি করলো? এই সব কিছুর গোড়ায় রতনই আছে, এই সমস্ত কিছু চক্রান্তই রতনের। মন্ত্রতন্ত্র করে অনেক দিন থেকে তোমাদের ক্ষতি করতে চাইছে, শেষ পর্যন্ত ক্ষতি করতে পেরেছে বলে সে কি হাসি। দেখলে তো, এবার জানতে পারলে। আমি তোমাকে অনেকদিন থেকেই বলছিলাম না, তুমি তো আমার কোনো কথাই কানে নাওনি। তাহলে তো এবার আরো ভালো করে হোটেলটা তৈরি করতে হবে। ওই রতনের একবার শিক্ষা পাওয়ার দরকার আছে। এবার আমি ওই রতনকে দেব, লোকের ক্ষতি করে নিজে শান্তিতে থাকতে পারবে না। আচ্ছা গো, তোমরা তাহলে তোমাদের কাজ করে নাও, আমি বাড়িতে গিয়ে খাবার দাবার তৈরি করি। এত খাটাখাটনি করার পর তোমাদের প্রচন্ড ক্ষুধা লাগবে, সেই ব্যবস্থাটাই করি। হ্যাঁ গো, তুমি সত্যিই খুব ভালো। তোমার ব্যাপারে যতটা খারাপ ভেবেছিলাম না, ততটা খারাপ তুমি নও। না, আমায় মাফ করো। আরে ওসব ছাড়ো, নিজেদের মধ্যে এসব ছোটখাটো ব্যাপার হয়েই থাকে। তোমরা কাজে মন দাও, ওই রতনকে যোগ্য জবাব দিতে হবে। আমি তোমাদের পাশে আছি। কি ব্যাপার, আজকে হোটেলে একটাও কাস্টমার আসছে না কেন? এত খাবার রান্না করলাম, সব তো নষ্ট হয়ে যাবে। আর ওই তো সামনে দিয়ে দুলাল খুঁড়ো যাচ্ছে, একবার ডাকি তো। খুঁড়ো, এসো এসো, খাবার খাবে তো? না রে না, তোর হোটেলে ঢোকবার আমার কোনো ইচ্ছে নাই, টাকা দিয়ে অপমানিত হতে চাই না। তোমাদের সবার কি হয়েছে বলো তো? আমার হোটেলে একটাও কাস্টমার নেই। তোর খারাপ ব্যবহারের জন্যই আজকে তোর এই দুর্দশা। সেদিন আমার সাথে খারাপ ব্যবহার করেছিলিস, আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? আরে ওসব কথা বাদ দাও,
তুমি এসো না, তোমাকে বসিয়ে ভালো করে খাওয়াবো। হোটেলে একটাও কাস্টমার নাই বলে আমাকে তেল মাখাচ্ছিস? আর কিচ্ছু করবার নাই, আমি চললাম। কোথায় যাচ্ছ সেটাও তো বলে যাও। ইমরান নতুন হোটেল খুলেছে, শুনছি নাকি গাছের উপর ভাতের হোটেল, কম দামে খাবারও দিচ্ছে, তোর থেকে তো লক্ষ গুণ ভালো। ও আবার হোটেল কবে খুললো? এই তো কিছুদিন আগে গ্রামে এলো। তোর পতন শুরু হয়েছে রে, এবার দেখবি। সেদিন আমাকে অপমান করেছিলিস না, বলেছিলাম বেশি অহংকার ভালো নয়। হায় রে, আজকে তবে কি সব খাবার নষ্ট হয়ে যাবে? অনেক টাকা যে লোকসান হয়ে যাবে। সেটা তুই বোঝ, আমি চললাম। আরে দুলাল খুড়ো, আরে এসো এসো, খাবে তো নাকি? হ্যাঁ, খাবার জন্যই তো এসেছি। তা কি কি পাওয়া যায় তোর হোটেলে? বেশি কিছু করিনি, ভাত মাছ মাংস ডিম এসবই আছে। তো তাহলে আমাকে এক প্লেট মাছ ভাতের প্লেট দিতে তো। কত টাকা দাম রেখেছিস? বেশি নয়, 30 টাকা। আর ডিম খেলে 40 টাকা, মাংস খেলে 50 টাকা। বাহ, এত কম টাকায় তুই গ্রামের মানুষদের খাওয়াবি? ওপরওয়ালা তোর মঙ্গল করুক রে। আচ্ছা সেসব পরে হবে, তুমি এখন বসো, আমি তোমার জন্য মাছ ভাতের ব্যবস্থা করে দিচ্ছি। বাহ, কত লোক এসেছে, মনে হচ্ছে খাবার দাবার ভালোই তৈরি হয়েছে। এই যে খুড়ো, তোমার মাছ ভাত, খেয়ে বলো তো কেমন হয়েছে? বাবা, মাছের তরকারিটা দেখেই তো মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। তাকে বানিয়েছে এসব? আমার স্ত্রী গো, তুমি খেয়ে বলো না কেমন হয়েছে। আহা, যেন অমৃত। সত্যি এত সুন্দর খাবার আমি কোথাও খাইনি। এ ভাই, এত কম দামে খাওয়াচ্ছিস কি করে? তোমাদের আশীর্বাদ থাকলে আমরা সবকিছু করতে পারবো, তবে কিছু সমস্যা হলে আমাদের জানাতে অবশ্যই হবে। না জানিয়ে হোটেলে খাওয়া দাওয়া বন্ধ করলে আমাদের তো ক্ষতি, তাই না? কে বলেছে তোকে এসব? আমি তো এবার রোজের এখানে খাওয়া দাওয়া করব। এত কম টাকায় এত সুস্বাদু খাবার ছাড়া যায় নাকি? আচ্ছা খুড়ো, তুমি খাওয়া দাওয়া করো, আমি অন্যান্য কাস্টমারদের একটু দেখে আসি, ঠিক আছে? খাওয়া হলে কিন্তু আমার সাথে দেখা করে যেও। সকলে বলুন খাবার দাবার কেমন হয়েছে? আমাদের এই ভাতের হোটেল আপনাদের পছন্দ হয়েছে তো? কার পছন্দ হয়েছে আমি জানি না, তবে এটা আমার পছন্দ হয়নি। এই হোটেল যেন আমি আর পরের দিন থেকে না দেখি। তা কি করে হয় রতনদা, এটা আমার জায়গা, আমি যা ইচ্ছে তাই করতে পারি। এখানে তোমার বলার তো কিছু অধিকার নেই, তাই না? এই গ্রামে শুধু একটাই হোটেল থাকবে, আর সেটা হচ্ছে রতনের ভাতের হোটেল। তুই শহরে ছিলিস, শহরে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। এটা যেমন তোমারও গ্রাম, ঠিক তেমনি আমারও গ্রাম। তাই আমি আমার গ্রামে আসবো কি শহরে চলে যাব সেটা ঠিক করবো আমি, তুমি নয়। তুই এত কম টাকায় খাওয়াচ্ছিস বলে আমার হোটেলে একটা কাস্টমারও নেই। নিজেকে খুব মহান মনে করছিস তাই না? তন্ত্রমন্ত্র বলে যেভাবে তোর চাকরিটা আমি খেয়েছি, তোর এই হোটেলটাও বন্ধ করে ছাড়বো। তোমার যা ইচ্ছে হয় তাই করে নাও, তবে তোমার কথায় আমি হোটেল ছাড়ছি না। কি করবি রে তুই রতন? হ্যাঁ, তোর বড্ড বাড়াবাড়ি শুরু হয়েছে। বন্ধুরা, আজকে হাতে পেয়েছি, একে লাগাও মার। অনেকদিন থেকে শুনেছি তুই মন্ত্রতন্ত্র দিয়ে সবার ক্ষতি করছিস, কিন্তু প্রমাণ পাইনি বলে কিছু করতে পারিনি। আজকে আর ছাড়ছি না। দেখুন, সকালকে আমি ভালোবেসে বলছি, কেউ আমার গায়ে হাত দেবেন না, না হলে কিন্তু সবার ক্ষতি করে দেবো। কে কার ক্ষতি করে সেটা তো আমরা বুঝে নেব। গ্রামে কাউকে নিশ্চিন্তে থাকতে দিবি না তুই। বন্ধুরা, মার লাগাও। ওরে বাবা রে, এ বুড়ো তো সবাইকে খেপিয়ে দিয়েছে, এখন এখান থেকে পালানোই ভালো, পালাও। তোকে যদি আর এই গ্রামে কোনোদিন দেখেছি, মেরে মুখ ভেঙে দেব। বন্ধুরা, এমনই মজার মজার গল্প আরও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।